ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে যে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে তা এবার নতুন মাত্রা পেয়েছে। ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলনের প্রতি প্রকাশ্যে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে নেমেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাদের সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সহ দলের শীর্ষ নেতারা। ফলে শিক্ষার্থীদের আন্দোলন এখন শুধু রাজপথেই সীমাবদ্ধ নেই, বরং তা সরাসরি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী পার্লামেন্ট অভিমুখে সিজেপির পদযাত্রার একদিন পরেই কেন্দ্রীয় সরকারের উপর চাপ আরও বাড়াতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতারা। তাদের দাবি, শিক্ষার্থীদের উপর পুলিশের দমন পীড়নের জবাব সরকারকেই দিতে হবে এবং পুরো ঘটনা নিয়ে পার্লামেন্টে বিস্তারিত আলোচনা করতে হবে। বিক্ষোভে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করেন রাহুল গান্ধী। তিনি প্রশ্ন তোলেন, শিক্ষার্থীদের উপর পুলিশের কঠোর অভিযানের সময় প্রধানমন্ত্রী কেন নীরব ছিলেন? রাহুল গান্ধীর ভাষায়, দিল্লিতে যা ঘটেছে তার জন্য প্রধানমন্ত্রী মোদীকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, পুলিশের হাতে মারধরের শিকার হওয়া শিক্ষার্থীদের কাছে এখন পর্যন্ত কোনো দুঃখ প্রকাশ করা হয়নি। তার অভিযোগ, ভবিষ্যৎ নিয়ে ন্যায্য প্রশ্ন তোলার কারণেই শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ করা হয়েছে। শুধু বক্তব্যই নয়, আহত আন্দোলনকারীদের পাশেও দাঁড়ান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তারা দিল্লির RML হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বিক্ষোভকারীদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করে কংগ্রেস নেতারা জানান, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করা হলে তারা রাজপথ ও সংসদ দুই জায়গাতেই আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে মঙ্গলবার সকালে সংসদ অধিবেশন শুরুর আগে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। বৈঠকে তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ এবং মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে তৈরি হওয়া সংকটের বিষয়ে পার্লামেন্টে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে রাহুল লেখেন, বিরোধী দলের দাবি একটাই, শিক্ষার্থীদের উপর চালানো নৃশংসতা এবং সরকারের জবাবদিহির অভাব নিয়ে পার্লামেন্টে খোলামেলা আলোচনা করতে হবে। রাহুল গান্ধী আরও বলেন, যদি ভারতের পার্লামেন্ট দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে না পারে তাহলে সেই পার্লামেন্টের উদ্দেশ্য কী? তিনি অঙ্গীকার করেন, এই ইস্যু কোনোভাবেই চাপা পড়তে দেওয়া হবে না। বিরোধী দল নিশ্চিত করবে যাতে রাজপথের পাশাপাশি পার্লামেন্টেও শিক্ষার্থীদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও সরকারের সমালোচনায় সরব হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কেন লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের মুখোমুখি হতে হলো? কেন পার্লামেন্ট চত্বর কার্যত অবরুদ্ধ করা হয়েছিল এবং কেন ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছিল? এসব প্রশ্নেরও জবাব চান তিনি। একই সঙ্গে বারবার প্রশ্ন ফাঁস এবং লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।